ইস, এত কঠিন কঠিন রান্না করা শিখেছি, চা করাটা কেন শিখলাম না? এবার কি করব তাহলে? ইয়েস, চা, চিনি, কি কি ছিল যেন, সব একসাথে গুলে দিলেই হয়ে যাবে। চাতে তো মিষ্টি দিতে হয়, মিষ্টি মিষ্টি খেতে হতে হবে, তো তাহলে তো চিনি দিতে হবে। হ্যাঁ দেখি, এবার সোমনাথ বউ, সব রান্নার আসল হলো গিয়ে নুন। নুনই তো খাবারের স্বাদটা বের করে আনে, বুঝেছিস? বেশি করে নুন দিয়ে দিয়েছি, এবার দারুণ খেতে হবে। সময় প্রায় শেষ। 5, 4, 3, 2, 1, টাইমস আপ। রমা বৌদি, কি মনে হয় চা কেমন হয়েছে? তিতলি কেমন চা করেছে আমরা দেখে নি। দেখা যাক মিলির চা কেমন হয়েছে। এটা কি চা বানিয়েছো? একে তো নুনে পোড়া, তার উপর আবার চাটা ছাঁকুনি পর্যন্ত। মেয়ে মানুষ সারাদিন ধেই ধেই করে নাচলে হবে? ঘরের কাজ তো শিখতে হবে। আমার 6 বছরের মেয়েটাও চা বানাতে পারে। ঝিঙ্গি মেয়ে, বড় লোকের আদুরে মেয়ে। বৌদি, বলছি যে আপনারাই তো জাজ হয়ে যেতে পারেন, এখানে বসে জাজমেন্ট দেবেন। আপনারা যান, জাজ হন। দেখেছো কাণ্ড, ছোটটার খেয়ে দিয়ে কাজ নেই, ওই মেয়ের হয়ে ঝগড়া করতে যাচ্ছে সবার সঙ্গে। মেয়েটা কিচ্ছু পারে না মেজো বৌদি, কিচ্ছু পারে না। শুধু শুধু নাম লিখে আমাদের মুখ পোড়ানোর কি দরকার ছিল বলো তো? ভালো লাগে না। ও মেজো বৌদি, তুমি একটু চা করাটা শিখিয়ে দিতে পারলে না বলো? এত সহজ একটা কাজ এরকম করে হেরে যাবে? ঠিক আছে, বাড়ি গিয়ে না হয় তুই যত্ন করে চা করাটা শিখিয়ে দিস, পরের বার তাহলে ভালো করে চা করতে পারবে, তাই না? থার্ড রাউন্ডের শেষে আমরা পেয়ে গেছি আমাদের এই রাউন্ডের উইনারকে, আর সেটা হলো পাপড়ি। এবার আমাদের জেনে নেওয়ার পালা, কার স্কোর কত। প্রথমেই মহুয়া। মহুয়া পেয়েছে 14, তারপর রমা বৌদি পেয়েছে 15, টিনা পেয়েছে 13, তিতলি আর মিলি দুজনে একসাথে পেয়েছে 16। কিন্তু পাপড়ির দিল একেবারে খুশ, কারণ পাপড়ি পেয়েছে 21। কিরে, এই নাকি তুই পায়েস, পাটিসাপটা সবকিছু বানাতে পারিস? আর সামান্য চা বানাতে পারলি না? পারবি কি করে? সবটাই তো আমার মা তোর হাতে ধরে করিয়ে দেয়, আর সেই জন্যই যে তুই উতরে যাস সেটা কিন্তু আজ প্রমাণিত হয়েই গেল। মা যদিও আজকাল বেশ বিরক্তই হয়, তোকে বলতে পারে না, মাঝে মাঝে আমাকে বলে যে আর কতদিন আমার ঘাড়ে বন্দুক রেখে সব চলবে বলতো পাপড়ি। মেজো মামি সত্যি এরম বলেছে? হ্যাঁ বলে, মানে বলবে না তোকে? আমি বানিয়ে বানিয়ে বলছি নাকি তোকে? যদিও তুই যদি মাকে এই কথাগুলো জিজ্ঞেস করতে যাস, মা কি থোড়ি তোকে বলবে? ভদ্রতার খাতিরে তখন চুপ করে থাকবে আর কি। আহারে,
বেচারির কত সহজে মুডটা অফ করিয়ে দিলাম। এবার খেল, দেখি বাকি রাউন্ড তুই কেমন খেলতে পারিস। পরবর্তী রাউন্ড মুশকিল আসান। বাড়িতে রয়েছে 3 জনের খাবার মতো ভাত আর মোটে 3টে কাঁচা আলু। এছাড়া খাবার মতো বাড়িতে আর কিচ্ছু নেই, কিন্তু খাবার জন্য লোক সংখ্যা রয়েছে 6 জন। তোমাদের চটজলদি উপায় বার করতে হবে কি করে এই 3 জনের ভাত আর 3টে কাঁচা আলু দিয়ে 6 জনের খাওয়া হবে। Your time starts now. আমার হয়ে গেছে। সে কি? তবে একটু যে অপেক্ষা করতে হবে তোমাকে, নইলে বাকিরা তোমার সলিউশন জেনে লিখে ফেলতে পারে। টাইম শেষ। এনাও বলো মিলি। আমার বাড়িতে যদি সিচুয়েশন এরম হয় যে 3 জনের খাওয়ার মতো চাল আর 3টে কাঁচা আলু আছে, কিন্তু আমাকে 6 জনকে খাওয়াতে হবে, তাহলে আমি কি করতাম বলুন তো? ছোট মামাকে বলতাম বিরিয়ানি আনতে। জানেন, ছোট মামা আমার বিয়ের পরের দিন বিরিয়ানি নিয়ে এসেছিল সবার জন্য। আমরা সবাই খুব আনন্দ করে খেয়েছি। তাহলে এরকম কোনো সিচুয়েশন যদি সত্যি হয়, আমি ছোট মামাকে বলবো ছোট মামা বিরিয়ানি এনে দেবে, আর কোনো অসুবিধাই হবে না। 6 জন একেবারে মন ভরে পেট ভরে খাবে। যা, এত ভালো উত্তর দেওয়ার পর সবাই এরকম করছে কেন? আমি কি ভুল বললাম কিছু? যাই বল মেধা, ভাগ্নে কিন্তু একেবারে ছোট মামুর ফ্যান। হ্যাঁ না না মিলি, সমস্যার সমাধানটা তোমাকেই করতে হবে, ছোট মামাকে ডাকলে কিন্তু হবে না। আমাদের বাড়িতে আমাকে কোনো সমস্যার সমাধান করতেই হয় না, সব মামারা করে দেয়। আচ্ছা, ছোট মামা না করতে পারলে মেজো মামা করবে। মেজো মামা অফিস থেকে ফেরার সময় সবার জন্য চাল নিয়ে আসবে। তাহলেই আর কাউকে কষ্ট করে 3 জনের খাবার 6 জনকে ভাগ করে খেতে হবে না। ওকে ওকে মিলি, ধরো তুমি মেজো মামাকেও কন্ট্যাক্ট করতে পারলে না, তখন বড় মামা? বড় মামা তো সব সময় থাকে। বড় মামাকে বলবো বড় মামার সঙ্গে সঙ্গে গিয়ে চাল নিয়ে চলে আসবে। আর মেজো মামি না কুকারে বাসন্তী পোলাওটা হেভি বানায়, মেজো মামি বানিয়ে ফেলবে। আরে বাবা, অন্য লোকের সাহায্য নেওয়া যাবে না, নিজেকেই যা করার করতে হবে, এটাই খেলার নিয়ম। আরে কি করছে? প্রশ্নটা না বুঝেই তো এরে তর্ক করে যাচ্ছে, হেরে যাবে তো। দূর, ভালো লাগছে না আমার এখানে দাঁড়িয়ে থাকতে, একদম ভালো লাগছে না। এমনিতেই তো কথার ভরচাজ, আসল সময় কোনো কাজে লাগে না। আমার ভালো লাগছে না মেজো বৌদি, কি করছে ও? অন্য লোক কি? আমার মামা মামিরা অন্য লোক একদম এই কথা বলবে না, তাহলে কিন্তু আমি এই মুহূর্তে এক্ষুনি কম্পিটিশন ছেড়ে চলে যাব। আমার মামা মামিদের থেকে নিজের লোক আমার আর কেউ নেই। ওহো মিলি, আমি ওভাবে কথাটা বলতে চাইনি, তুমি ঠান্ডা মাথায় কথাটা শোনো। দেখো, বাইরের কারুর হেল্প নেওয়া যাবে না। যেটুকু ভাত আর যে কটা আলু আছে তোমাকে সেইটা দিয়েই 6 জনের খাবার ম্যানেজ করতে হবে, এর বাইরে থেকে হেল্প নেওয়া যাবে না। তুমি বুঝতে পারছো? তাহলে তো ওই দিয়েই খাওয়াতে হবে আর আমাকেই করতে হবে। কি করব? বড় লোকের বেটি অভাব বোঝে না, ভাগাভাগিও বোঝে না। এসব প্রশ্ন না ওর জন্য নয়, বেকার সময় নষ্ট করছো। তাহলে মিলি, আমরা কি সলিউশনটা পাবো? আগের রাউন্ডেও 0, এই রাউন্ডেও এই অবস্থা, কি যে হবে।
তাহলে আমরা নেক্সট পার্টিসিপেন্টের কাছে চলে যাই। এই এক মিনিট, সলিউশন পেয়ে গেছি। আমার শাশুড়ি আন্টি মুশকিল আসান করবে। এ আবার আমার নাম নিচ্ছে কেন? মাকে দেখছো? হ্যাঁ, আপনি মাকে চিনিয়ে দেওয়ার পর থেকে আমি প্রায় ছাদে এসে মায়ের সাথে কথা বলি। মাঝে মাঝে মনে হয় না মিলি যে মারা বোধহয় সত্যিই ম্যাজিশিয়ান। জানো মিলি, ছোটবেলায় বাবা চলে যাওয়ার পর যখন মামার বাড়িতে আসেনি তখন আমাদের খুব টালমাটাল অবস্থা ছিল। বাড়িতে চাল কেনার টাকা কোথা থেকে আসবে জানতাম না। তবুও রোজ দুপুরবেলা মা থালায় খাবার মেখে আমাকে আর দিদিকে খাইয়ে দিত রোজ। কি খেতাম জানতাম না, কখনো কখনো জানতেও চাইনি, কিন্তু ওই স্বাদ মিলি, ওই স্বাদ আমি এখনো ভুলিনি। মা খেত না, কখনো জিজ্ঞাসা করে ওটা হয়নি যে কেন খেত না, কিন্তু সত্যি আমাকে আর দিদি ভাইকে কোনোদিনও না খেয়ে থাকতে হয়নি। ওকে আর কতক্ষণ সময় দিতে হবে বলো তো? আরে মিলিকে তো সরাও। আর কতক্ষণ লাগবে? তোমার বৌদি তো, তোমার বৌদিকে তো বোঝাও না। বলো বলো বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবাই শান্ত হন, একটু শান্ত হন। সরি, আমি না সত্যি জানি না যে ওইটুকু খাবার দিয়ে কি করে 6 জন মানুষের পেট ভরাবো। মাথার কোনো ঠিক নেই, কি বলতে কি বলে ফেলবে। আমি চললাম। আমার শাশুড়ি আন্টি না ম্যাজিশিয়ান। আমি শুধু বলতে চাইছিলাম যে আমার শাশুড়ি আন্টি না সত্যি ম্যাজিশিয়ান, উনি পারে। আমার শাশুড়ি আন্টি থাকতে কাউকে খালি পেটে ঘুমাতে হবে না, এইটুকু আমি বলতে পারি। তাই এরকম ধরনের কোনো সমস্যা হলে আমি তার দায়িত্ব শাশুড়ি আন্টির হাতে তুলে দেব, এটাই আমার সলিউশন। হাউ সুইট। মিলি হয়তো নিজে সলিউশনটা দিতে পারলো না, কিন্তু ও সলিউশনটার জন্য যেটা ভেবেছে সেটা আমাদের মন ছুঁয়ে গেছে। তাহলে এবার আমরা শুনে নিই টিনার সলিউশন কি। টিনা? রমা বৌদি, আপনার সলিউশন? প্রথমে ভাতের মধ্যে একটু বেশি করে জল নিয়ে ভাতটাকে ফুটতে দেব, আর তার মধ্যে আলুগুলো সেদ্ধ হতে দেব। সেদ্ধ আলুগুলো ভাতের মধ্যে মেখে নেব, আর মাঠটাকেও ফেলবো না। সেদ্ধ আলু আর ভাতের মাঠ একসঙ্গে মিলে অনেকটা ঘন হবে, আর পরিমাণও দ্বিগুণ হয়ে যাবে। আর ফেনা ভাত তো অল্প একটু খেলেই পেট ভরে যায়, তাই না? এবারে আমরা চলে যাব মহুয়ার কাছে। আমাদের জাজেসরা কি ভাবছেন, কাকে সেরা বাছাই করবেন? দশে 9। তাহলে 4টে রাউন্ডের পর তিতলির স্কোর 22, পাপড়ি এবং রমাবতী দুজনেই 24, মহুয়া 19। এরা সকলেই চলে যাচ্ছে ফাইনাল রাউন্ডে। এদের জন্য একটা জোরে হাততালি। কংগ্রাচুলেশনস। কিন্তু
আর একজন যেতে পারবেন ফাইনাল রাউন্ডে। পড়ে রয়েছে এখন টিনা এবং মিলির স্কোর। এক নম্বরের জন্য মিলি চলে যাচ্ছে ফাইনালে। লক্ষ্যভেদের আয়োজন করা হচ্ছে, ততক্ষণ মঞ্চ আলোকিত করছে পাড়ার দমল ছেলের দল। এ বাবা, আজকে তো তোমায় আবার বন্দুক চালাতে হবে। ভয় করছে না তো? তুমি পারবে তো? আমায় কিন্তু বন্দুক চালানোর ট্রেনিংটা অর্জুনদাই দিয়েছে, একেবারে নিজে হাতে করে শিখিয়েছে। আমাকে অর্জুন নিজে হাতে ধরে শিখিয়েছে। এই খুকি, তোর বাবার কাছে তোর তো কোনো দাম নেই, তাহলে এবার কি করবো? মেরে দি। এ বাবা মিলি, দেখি দেখি তোমার হাতটা ঠান্ডা হয়ে গেছে কেন? ও, বন্দুক চালানোর নাম শুনে আমি তো জানতাম তোমার বন্দুকে ভীষণ ভয়, আর সেই জন্যই তো এই খেলাটার প্রস্তাব দিয়েছি, যাতে তোমাকে গো হারান হারাতে পারি। তোমাকে কেউ জিতাতে পারবে না মিলি, কেউ না। এই খেলাটায় জিতে পাড়ার সেরা শ্রীমতী হবে কে? আমি, এই টিকলিরা। কি হয়েছে মিলি? ডান্সটা খুব ভালো হয়েছে। মিলি, তুমি যে ভয়ের চোটে কিছু দেখোনি আমি সেটা জানি, সেটাই স্বাভাবিক, কিন্তু ভয় পেলে চলবে না। তুমি অর্জুন গুন্ডার বউ, আর অর্জুন গুন্ডার বউ বন্ধুকে ভয় পায় না। তোমাকে এই ভয় কাটিয়ে উঠতে হবে। চলো তুমি যাও, আমি আছি তোমার সাথে। আমাদের শেষ এরপর আসে রমা বৌদি। হ্যাঁ, 10 নম্বরে আপনার শাশুড়ি আছে। দেখুন দেখুন, মনে করুন
এবার পাপড়ির পালা। ও কে 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 পাপড়িও নাকি লিওনার্দো ডিক্যাপ্রিও? এরপর তিতলি। তিতলি 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 তিতলি। ফাটিয়ে দিয়েছে, क्या बात। এবার মিলির পালা, আমাদের শেষ প্রতিযোগী।